স্যার, ও স্যার, আজকে স্কুলে যাবেন না? না রে, আর কোনোদিন যাব না। স্যার, তাহলে আমাদের অঙ্ক কে করাবে? ও নিয়ে চিন্তা করিস না, কেউ না কেউ করাবেই। আরে অপূর্ব বাবু যে, আমি ওই দুঃসংবাদটি শুনেছি। যোগ্য আর অযোগ্য শিক্ষক বাছাই করতে যেয়ে আপনার মতো একজন যোগ্য শিক্ষক চাকরি হারালো। খুব দুঃখজনক ব্যাপার। আপনি এখন কি করবেন মাস্টারমশাই? আমার হোমিওপ্যাথি চিকিৎসা সম্বন্ধে কিছুটা জ্ঞান আছে, ভাবছি এখন থেকে হোমিওপ্যাথি প্র্যাকটিস করব। আরে ম্যাডাম, অনেক দিন পরে এলেন। আমার এত পেশেন্ট, হঠাৎ করে কেন যেন তারা ভ্যানিশ হয়ে গেল। আসলে ডাক্তারবাবু, আপনার চিকিৎসার খরচটা অনেক, তাই আমরা ছোটোখাটো ব্যাপারে হোমিও ডাক্তারবাবুর কাছে যাই। তার ওষুধে অনেক পেশেন্ট সুস্থ হয়ে গেছে, তাই হয়তো তার আর আসে না। কোথায় থাকেন ওই ডাক্তারবাবু? স্টেশন পাড়ায় 1 নম্বর গলিতে ওনার বাড়ি। অপূর্ব স্যার বললে সবাই তাকে চেনে। ও তাই, এটাই তাহলে সেই ডাক্তারবাবুর চেম্বার। ডাক্তারবাবুর ফি 400 টাকা। রোগী সুস্থ না হলে 1500 টাকা ফেরত দেওয়া হয়? দাঁড়াও বাছাধন, আমি সপ্তাহে 2 দিন করে এসে তোমার কাছ থেকে 1500 টাকা ফেরত নিয়ে যাব। আরে ইনি তো আমাদের শহরের এক ডাক্তারবাবু, মনে হয় আমাকে বোকা বানাতে এসেছেন। ডাক্তারবাবু আসবো? আসুন আসুন, ওখানে বসুন। বলুন, আপনার কিসের সমস্যা? আমি তো নানা সমস্যায় ভুগছি, কোনটা যে বলি। আপনার প্রধান সমস্যা যেটা সেটাই বলুন। কয়েকদিন ধরে দেখছি কোনো কিছু স্বাদ পাই না, সবই একরকম লাগে খেতে। ডাক্তারবাবু, আমার করোনা হয়নি তো? ভাববেন না, আপনার দেহে কোনো করোনার লক্ষণই নেই। নার্স, তুমি 10 নম্বর শিশি থেকে 1 ড্রপ মেডিসিন ওনার মুখে দাও তো। ঘাবড়াবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। আপনি অযথা দুশ্চিন্তা করবেন না, এক্ষুনি ভালো হয়ে যাবেন। আমাকে তো কোনো মেডিসিন দিলেন না, ওটা তো ছিল গ্লুকোজের সিরাপ। কি দারুণ মেডিসিন! আপনার শরীরে মেডিসিনটি নিমেষেই কাজ করেছে। আপনি গ্লুকোজের মিষ্টি স্বাদ বুঝতে পেরেছেন, আপনার জিভের স্বাদ ফিরে এসেছে। আপনি এবার আসতে পারেন। যাবার সময় আমার নার্সকে ফিটা দিয়ে যাবেন। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম। লোকটাকে বোকা বানাতে গিয়ে আমি বোকা বনে গেলাম। মাঝখান থেকে আমার 400 টাকা জলে গেল। পরশুদিন আবার আসবো। আমাকে তো চেনো না, কত ধানে কত চাল দেখিয়ে দেব। এই রে, ডাক্তারবাবু আবার এসেছে। খুব সাবধানে চাল চালতে হবে। ডাক্তারবাবু আসতে পারি? আসুন, ওখানে বসুন। আজ আবার কি সমস্যা বলুন তো? বেশ কিছুদিন থেকে আমি কিছুই মনে রাখতে পারি না। মেমোরি ফিরে আসার ওষুধ দিন ডাক্তারবাবু। কবে থেকে এমনটা হচ্ছে? এমনটা হচ্ছে অনেক দিন থেকেই। 10-12 দিন থেকে এমনটাই বেড়েছে যে ভুল রাস্তায় ভুল বাড়িতে চলে যাই, কিচ্ছুই মনে রাখতে পারি না। নার্স, বলুন স্যার। 10 নম্বর শিশি থেকে 2 ড্রপ মেডিসিন আনো তো। আবার সেই 10 নম্বর শিশি? ওটাতে তো আপনার জিভের স্বাদ ফেরানোর ওষুধ থাকে। মিরাকেল মানে? আমার চেম্বারে আসাতেই আপনার মেমোরি ফিরে এসেছে। কি অসম্ভব মেমোরি আপনার! 10 নম্বর শিশি থেকে আপনাকে ওষুধ দিয়েছিলাম, এটাও আপনি মনে রেখেছেন? নার্স, ওষুধ আনতে হবে না, ওনার কাছ থেকে আমার ভিজিটটা নিয়ে নাও। এবার আপনি আসতে পারেন। যাক, এ যাত্রাও বেঁচে গেলাম। সত্যি আমি একটা বুড়বক। আজকেও আমি 400 টাকা গচ্চা দিলাম। আবার 4 দিন পরে আসব। এবার অনেক ভাবনা চিন্তা করে আসব। এবার
ওই মাস্টারমশাইকে আজ জিততে দেব না। নাকানি চুবানি খাইয়েই ছাড়ব। আবার এসেছে রে, আবার কোন ফন্দি নিয়ে এলো রে? লোকটি দেখি আমার পেছনে জোকের মতো লেগে আছে। আবার বিরক্ত করতে এলাম ডাক্তারবাবু? এটাই তো আমার কাজ, বিরক্ত কিসের? আসুন আসুন, বসুন। বলুন তো, আজ আপনার আবার কি সমস্যা? ডাক্তারবাবু, পরশুদিন থেকে চোখে কিছুই দেখি না। তাহলে এখানে এলেন কি করে? আমার এক পরিচিত লোক আপনার চেম্বারে পৌঁছে দিয়ে গেল। আমি দুঃখিত, আমি চোখের চিকিৎসা করতে পারবো না। আজ হুবু ফাঁদে পা দিচ্ছে রে। কিছু বললেন স্যার? না, কই কিছু বলিনি তো। ডাক্তারবাবু, তাহলে 1500 টাকা আমাকে দিন। নার্স, শোনো। ডাক্তারবাবু, 1500 টাকাটা দিন। এই নিন স্যার, 3টে 500 টাকার নোট। কোথায় 500 টাকা? এখানে তো 3টে 100 টাকার নোট। নার্স, টাকাটা ফেরত নিয়ে এসো, আমাকে দাও। কি হলো ব্যাপারটা? এবারও মিরাকেল হয়েছে। আমার চেম্বারে এসেই আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। এবার আপনি আসতে পারেন। যাবার আগে ভিজিটটা দিয়ে যাবেন। কথায় আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। আমি মহামূর্খ, বারবারই বেলতলায় যাচ্ছি। আর না, অনেক হয়েছে। মাঝখান থেকে আমার সময় আর 1200 টাকা জলে গেল। আর না, অনেক শিক্ষা হয়েছে।